दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। नैले मोमेन सोए मोमेन मीशावाद, नैले काफिर सोए काफिर मीशावाद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोर ला इलाहा इल्लल्लाह। जार दिले আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সহময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সহময়। ভালো লাগে না তার দুনিয়াদারি, ভালো লাগে না তার দুনিয়াদারি, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা। জোর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জোরে পড়েন, জোরে জোরে মোহাব্বতের সাথে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। রিস্কা চলে না চালুক সারা, নৌকা চলে না মাঝি সারা, রিস্কা চলে না চালুক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে ভালো লাগে নাকি খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে নাকি খারাপ লাগে? ইমানদারদের জিকির করতে সব সময় সর্বদা দিল পরিষ্কার থাকবে এবং দিল ভালো রাখবে, তাদের কাছে জিকির করতে সর্বদা ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তরের ভিতরে এবং মনের ভিতরে মুনাফিকি এবং নেফাকি আছে, তাদের জিকির কোনো সময় ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিন সর্বদা জিকির করতে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বাথরুমে যায় সেখানে দোয়া পড়ে ঢুকে, মুমিন বাথরুমতে বের হয় সেখানে আল্লাহর জিকির করে বের হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জিকির করতে ভালো লাগে নাকি খারাপ লাগে? জোরে সোরে আমরা জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ এবং বাতাস জমিন মুখরিত উচ্চস্বর আওয়াজে জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়,
আল্লাহ আল্লাহ সব সহময়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সহময়, ভালো লাগে না তার দুনিয়াদারি, ভালো লাগে না তার দুনিয়াদারি, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এশারের নামাজের পরে এই সুন্দর এক জান্নাতের বাগানের পরিবেশের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বলরামপুর বাইতুল জান্নাত জামে মসজিদের উন্নতি কল্পে ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের তৃতীয় অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমি ওদমকে আপনাদের সামনে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আপনারা কি আমার কথাগুলো ধৈর্য এবং মনোযোগ দিয়ে শুনতে কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কারণ আমি আপনাদেরই সন্তান। আপনারাই ভালো জানেন আমি ছোট থেকে বড় হয়েছি, কিভাবে লেখাপড়া করেছি এটা আপনারা ভালো জানেন। কারণ এটা আপনাদেরও গৌরব, আমারও গৌরব যে আমি এলাকার সন্তান। আপনাদের সাহায্য কিংবা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, যেভাবে হোক আপনাদের সুপরামর্শ কারণে আমি আজকে আলেম হয়ে আপনাদের সামনে দুইটা কথা বলার মতো যোগ্যতা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কথা কিন্তু এই মাইকের সামনে 10 জনের সামনে কিন্তু অনেক কিছু আছে, কিন্তু 10 জনের সামনে কথা বলতে গেলে অনেকে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেকের এলেমের জোর আছে কিন্তু হেলেমের জোর নাই। দেখবেন এলেমের জোর অনেক, এলেম আছে অনেক কিন্তু কথা বলতে পারে। আবার অনেকের এলেম নাই, তার হেলেমের জোর আছে, সে ব্যক্তি তার এলেম নাই কিন্তু সে কথা বলতে পারে অনেক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশ বানাইয়া আবার বৈশা আমরা কোরআনের কথাগুলো শুনতেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অশেষ মেহেরবানি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতন অনেক মানুষ, অনেক বৃদ্ধ, অনেক যুবক, এরকমভাবে অনেক বাবা, অনেক ভাই এখনও আছেন যে এদিক সেদিক ঘোরাফেরা করিতেছেন, এখনও এই জান্নাতের বাগানে আসতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মেহেরবানি দয়া করছেন বিধায় আমি আর আপনি আজকে এই জান্নাতের বাগানে আসতে পারছি। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটা পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এই জন্য জোরে সোরে একবার চিল্লায় কি বলা যাবে মারহাবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, এই দুনিয়াতে বানাইছেন, এই দুনিয়ার সব কিছু বানাইছেন একমাত্র আমি আর আপনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইন্না সলাতি নিশ্চয় নামাজ, ওয়া নুসুকি এবং কুরবানি, ওয়া মাহইয়ায়া যে হায়াত দেওয়া হয়েছে, ওয়া মামাতি এবং যে মৃত্যুবরণ করব, লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ এই যে এইখানে বলা হয়েছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মৃত্যু একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য হওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? আমি আর আপনি কুরবানি করি কাকে খুশি করার জন্য? জোরে বলেন। আমি আর আপনার যে হায়াত দেওয়া হয়েছে এই হায়াতটা কাকে খুশি করার জন্য?
আমি আর আপনি যে মৃত্যুবরণ করব, এই মৃত্যুবরণটা কার জন্য হবে রে মুমিন? বলে জোরে বলেন, চিল্লায় বলেন, কার জন্য হবে? আমি আর আপনি নামাজ পড়ি, রুকুও করি, সিজদা করি, কুরবানিও করি, আমার হায়াত, আমার মৃত্যু, আমার ব্যবসা বাণিজ্য, আমার স্ত্রী, আমার মা, আমার সন্তানাদি, আমার বাবা, আমার দুনিয়া, আমার দুনিয়ার সব একমাত্র বান্দা বান্দা আল্লাহর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? বান্দা জমিনে ইবাদত করে কাকে খুশি করার জন্য, নাকি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য? না না না, ওরে বাবা, ওরে যুবক, ও মুরব্বী, ও বৃদ্ধ, আজকে যে এখানে আমি আর আপনি বসতে পারছি, এটাও আল্লাহ পাকের একটা অশেষ মেহেরবানি এবং দয়া। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিল চাইলে কেউ করতেও পারে না এবং বসতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? যাকে আল্লাহ রব্বুল আলামিন, যাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন যে মুমিন, তাকে আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলে বসার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রব্বুল আলামিন এই যে কোরআনের ভিতরে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মৃত্যু একমাত্র আমি আল্লাহর জন্য হওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় সর্বদা ইবাদত করি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আবার আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। দ্বিতীয় নম্বর আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতের ভিতরে বলেন, কোরআনের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি দুনিয়াতে অনেক মাখলুক বানাইছি, এর ভিতরে শুধু দুই শ্রেণীর মাখলুকের হিসাব হবে। কার হিসাব হবে? দুই শ্রেণীর মাখলুকের হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা ইবাদত করি কাকে, কার জন্য? আমরা ইবাদত করি আল্লাহর জন্য। মুমিন ব্যবসা করে ইবাদত করে, মুমিন ব্যবসা করে তাও আল্লাহর জন্য করে, মুমিন খানা খায় তাও আল্লাহর জন্য খানা খায়। কথা বলেন ঠিক কিনা? মুমিন কখনো মুনাফিক হতে পারে না। মুমিন কখনো আল্লাহর রাস্তা থেকে কখনো সরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিনের সামনে কখনো কাফের বেঈমানরা বলে যে, তুই যদি আল্লাহর নাম নেস আমি তোর কল্লা ফেলে দিব। যার ভিতরে ঈমান আছে সে বলে, কাফের বাচ্চা, কাফের, তুই আমার কল্লা ফেলে দিতে পারবি কিন্তু অন্তর থেকে ঈমানটা নিতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান হয়েছি সাধারণ কোনো মুসলমান নয়। মুসলমান কিন্তু অনেক 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 পাওয়ারফুল ঈমান, যাদের অন্তরের ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, সেই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সকলে কালিমা পড়ছি না ছোটবেলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপর দিক থেকে আমার রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখুলাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তার জন্য জান্নাতের দরজা ওপেন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, হে মুমিন, তুমি যা কিছু করবা সব কিছু আল্লাহর জন্য করবা। যে কাজটা করবা ওই কাজের শুরুতে তোমাকে নিয়ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি ফজরের নামাজ পড়লে ওই নামাজের কি নিয়ত করি না যে ফজরের নামাজ পড়তেছি? জোরে বলেন, নিয়ত করিনি? জোহর পড়লে জোহরের নিয়ত করি, আসর পড়লে আসরের নিয়ত করি। যদি আমার আপনার কোনো প্রয়োজন হয়, বাজারের কিবা এরকমভাবে সাংসারিক কোনো জিনিসের প্রয়োজন হয়, ঘর থেকে নিয়ত করে বের হয়ে যে বাজার করব, কিবা কাপড় কিনবো, কিবা অন্য কিছু কিনবো, নিয়ত করে বের হয়। কথা বলেন ঠিক কিনা? নিয়ত করে বের হই। এই জন্য আমার রাসূল বলেন, বান্দা তুমি যে কাজটা করবা ওই কাজের শুরুতে যখন নিয়ত করবা, ওই কাজটার শুরুতে যখন নিয়ত করবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটা যদি ছোট হয়, ওই কাজের ভিতরে তোমার নিয়তের কারণে বরকত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা যখন নিয়ত করে যে আমি ফজরের 2 রাকাত সালাত আদায় করব,
আমার রসুল বলেন বান্দা যখন নিয়ত করে ঘর থেকে বের হয়েছে ফজরের নামাজ পড়বে, বান্দা কিন্তু এখনও নামাজ পড়ে নাই, কিন্তু আমার আল্লাহ বলেন ফেরেশতাকে, হে ফেরেশতা, আমার বান্দা মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য, এখনও তুমি কেন তার আমল নামার ভিতরে ফজরের সালাতটা রেখো না? বলেন না সুবহানাল্লাহ। অথচ আমরা এখনো নামাজই পড়ি নাই, কি নামাজই পড়ি নাই। নিয়তটা সহি হওয়ার কারণে আমার আপনার আমল নামার ভিতরে ফেরেশতারা ফজরের সালাতের সওয়াবটা লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিয়তের দাম কম না বেশি?